আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু নিশ্চিত করবেন, সবকিছু ওকে আছে কিনা। লোডশেডিং তো আমাদের একটা মেজর প্রবলেম হিসাবে দাঁড়িয়েছে। আপনাদের এই দিকের কি অবস্থা, লোডশেডিং আছে কিনা? তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো কিতাবুল আদাব। এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হাদিসের। আমরা যদি একটু খেয়াল করি, এখানে 30টি হাদিস, গুরুত্বপূর্ণ 30টি হাদিস নিয়ে আসা হয়েছে, যে হাদিসগুলো আমরা দাখিলে পড়েছি, আলিমে পড়েছি। যা ইসলামী জীবন বিধানে দৈনন্দিন আচরণের সৌন্দর্য, নৈতিকতা, শিষ্টাচার, সুসম্পর্ক রক্ষার দিক নির্দেশনা সংকলিত হয়েছে কিতাবুল আদাব। যে হাদিসগুলো না হলেই নয়, তবে একটা আশার আলো হলো যে ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে, যে উইথিন 1 মান্থ, 1 মাসের মধ্যে আপনাদের সহকারী মৌলবী 200 নম্বরের প্রস্তুতি বই, 200 নম্বরের প্রস্তুতি বই, জেনারেল ও সাবজেক্টিভ দুইটা মিলিয়ে মার্কেটে চলে আসবে ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে, আল্লাহ যদি চায়। এখানে মনে করেন আমাদের যে পিডিএফটা আপনি দেখতে পাচ্ছেন, বিস্তারিত আলোচনা, দেন এমসিকিউ গুলা প্র্যাকটিসের জন্য দেওয়া। তা আমাদের যে পিডিএফ যেগুলো আছে সবগুলো যাচাই বাছাই করে এক জায়গায় সংকলিত হচ্ছে। তা আমরা আশাবাদী অল্প সময়ের মধ্যে আপনাদের হাতে পৌঁছাই দিতে পারবো, যাতে করে আপনি যে কোনো একটা বইয়ের মতো, যে এরকম একটা বইয়ের মতো হাতে পাবেন, দেখে দেখে পড়বেন। এখানে জেনারেল অংশ এবং সাবজেক্টিভ, কোরআন, হাদিস, ফিকহ, আরবি প্রথম দ্বিতীয় সবকিছু মিলিয়ে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। আমি সর্বাত্মক চেষ্টা করব সবার কাছে পৌঁছে দিতে ইনশাআল্লাহ। তবে সেটা আগামী এই মাসের শেষ দিকেই জানতে পারবেন, খুব বেশিও হবে না, স্বাভাবিকভাবে বইয়ের দাম যেরকম হয়ে থাকে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? আমাদের বইটা তুলনামূলক বড় হবে, এটা খেয়াল করতে হবে। একটা বই 700-800 পৃষ্ঠার মনে হয় যেন কম হবে না, কম হলে আলহামদুলিল্লাহ, কিন্তু বই তো বইয়েই। এখানে আমি কোনো কিছু তো এড়িয়ে যেতে পারি না, দায় সারা স্বভাব দিয়ে তো আর সব চলবে না। আমি চেষ্টা করব প্রত্যেকটা তথ্যবহুল আলোচনার মাধ্যমে নিয়ে এসে প্র্যাকটিসের জন্য এমসিকিউ গুলো রেখে দেওয়া। আপনি বিস্তারিতও পাবেন, দেন প্রশ্ন উত্তরও পেয়ে যাবেন, দুইটার সংকলনে নিয়ে আসা। সাহিত্যের সামারি, সারাংশ, সারমর্ম, কবিতার সারাংশ, সারমর্ম, কবি পরিচিতি বলেন, এ টু জেড আমাদের সিলেবাসের পূর্ণাঙ্গ আলোকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তা আমি কাজী আলাউদ্দিন বেসিক না পড়ে শুধু আপনার পড়া, আপনার পিডিএফ পড়ি। আমার পড়া, আমার পিডিএফটাই তো বেসিক, এর চেয়ে বেশি আপনাকে আর কেউ কোথাও দিবে কিনা আমার জানা নেই। তবে আমার যতটুক সক্ষমতা আছে আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করি। আপনারা অনেকেই অনেক জায়গায় অনেকের লেকচার শিট দেখতে পারেন, বাট তুলনামূলক ভালো খারাপ হতে পারে, কিন্তু আপনাদের দৃষ্টিতে আমাকে একটু জানাবেন যে অন্যগুলোর সাথে যদি আপনি তুলনা করেন, সেক্ষেত্রে এইটার গ্রহণযোগ্যতা থাকবে কিনা।
গ্রহণযোগ্যতা থাকবে? অন্যদের সাথে আপনি তুলনা করলে আমাদের পিডিএফ এর গ্রহণযোগ্যতা পাবেন? সহকারী মৌলবীর বই আসবে, ইবতেদায়ী মৌলবীর বই আসবে, আরবি প্রভাষকের বই আসবে, কারির বই আসবে, মোট 4টা বই আসবে। তো যাই হোক, তা আমরা আজকে একটু দেখি কিতাবুল আদাব, হাদিসের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখান থেকে আমরা 2-3 নাম্বার অনায়াসে ধরেই নিতে পারি, সর্বনিম্ন না আসলেই নয়, যেগুলো আসতেই হবে। বেলাল হোসেন সাহেব সবকিছুই থাকবে। তো কিতাবুল আদাব মানে আমরা জানি এটা শিষ্টাচারের অধ্যায়। এখানে আচরণের সৌন্দর্য, নৈতিকতা, শিষ্টাচার এবং সুসম্পর্ক রক্ষার দিক নির্দেশনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। গিয়াস মোহাম্মদ রাশেদ আমি সেভাবেই তৈরি করতেছি, আপনি যেটা চিন্তা করছেন সেটা নিয়েই আমার অগ্রসর হওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদবের কথা বলেছেন, আমরা যদি প্রথমেই একটু খেয়াল করি যে পিতামাতার প্রতি বিররুল ওয়ালিদাইনের বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এনে দিয়েছেন, যে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসেছেন। বুখারী শরীফের একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, যে সর্বাধিক উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বললেন তোমার মা, আবার বললেন তারপরে কে? এভাবে 3বার বললেন, শেষ বললেন তোমার মা। 3বার বললেন মায়ের কথা, এরপর তিনি বাবার কথা বললেন। তাহলে এই যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, গর্ভধারিণী মা প্রসব কষ্ট স্তন্যপানের মতো 3টা বিশেষ ত্যাগ স্বীকার করেন, তাই সন্তানের আনুগত্য খেদমত বাবার চেয়ে মায়ের প্রতি 3 গুণ বেশি, মায়ের চেয়ে 3 গুণ বেশি। এর পরবর্তীতে আরেকটা হাদিস এনেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত হওয়া এবং ওয়াই ইউনসা সাআলাহু ফি আযারিহি ফালিয়ুসিল রাহিমাহু, এবং আয়ু বৃদ্ধি করা পছন্দ করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আর বর্তমান সময়ে সবচেয়ে দুর্লভ বিষয় হলো আত্মীয়তার সম্পর্ক, সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমাদের কারো এত সময় নাই, এত ধৈর্য নাই, আত্মীয়র বাসায় যাব, তাদের সাথে দেখা সাক্ষাৎ করব। আমরা চলছি আমাদের মতো, প্রত্যেকেই ব্যক্তি জীবনে ব্যস্ত হয়ে গেছে। যদি আমি আমার কথা বলি, সেক্ষেত্রে আমি দেখা যায় আমার আব্বার আত্মীয় বলেন, আম্মার আত্মীয় বলেন, বা আমার ওদের আত্মীয় মানে আমার আত্মীয়, কারো বাসায় যাওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটা দিন ব্যস্ততার মধ্যে চলছে, প্রতিদিন তার চেয়ে বেশি ব্যস্ততা চলছে, আগের দিনের চেয়ে পরের দিনের ব্যস্ততা বেড়ে গেছে। এভাবেই আমাদের জীবন চলছে। তবে আল্লাহ রাসূল বলছেন যে যদি কেউ রিজিকের প্রশস্ততা, রিজিক বৃদ্ধি করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক কন্টিনিউ রাখে। জি মোহন পারাবি, থ্যাংক ইউ। এরপরে হাক্কুল জারি ওয়াজ যায়ফ, প্রতিবেশী ও মেহমানের অধিকারের ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে এবং সে যেন কি থাকে? চুপ থাকে। ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে, অপ্রয়োজনীয় কথা বলার দরকার নাই। আর বলছেন যে আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখে, সে যেন কি করে? ফালইউকরিম জারাহু, তার প্রতিবেশীকে সম্মান করে। আর কি বলছে? যে ব্যক্তি আল্লাহ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, আর যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে, সে যেন কি করে? মেহমানকে সম্মান করে।
তাহলে এখানে জবান নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিবেশীকে রেসপেক্ট করতে হবে, মেহমানদের রেসপেক্ট করার মধ্যে দিয়ে নিজের ইমানকে তরতাজা রাখতে হবে। এরপরে এই অংশে আরেকটা হাদিস, হুরমাতুল হজ, যে সুসম্পর্ক, সামাজিকতা সম্পর্কে আনাস ইবনে মালিক থেকে একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু। আল্লাহ রাসূল বলছেন, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, তোমরা হিংসা করো না, তোমরা একে অপরের থেকে এড়িয়ে যেও না। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর জন্য ভাই, পরস্পর ভাই ভাই হয়ে যাও। তোমরা আল্লাহর বান্দার পরস্পর ভাই ভাই হয়ে যাও। আর বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম। কোন মুমিন, কোন মুসলমান যেন তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ না রাখে। 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ না রাখে। তাইলে 3 দিনের বেশি খুব জমিয়ে রাখা, এটা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। যে লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যে কুস্তিবীর যে অন্যকে হারিয়ে দেয় সে শক্তিশালী নয়, প্রকৃত শক্তিশালী হলো সেই যে রাগকে কন্ট্রোল করতে পারে। আর এটা আমাদের সমাজে আমরা এমন একটা পর্যায়ে এসেছি, রাগকে কন্ট্রোল করতে পারি না। ব্যক্তি জীবনে এটা দ্বারা আমরা বেশি ক্ষতিগ্রস্ত হই। তবে আমাদের রাগ করা উচিত নয়, রাগকে কন্ট্রোল করতে হবে। তবে আমি মানুষের সাথে কখনো রাগ করি না, জাস্ট কোনো কিছু অপছন্দ হলে এড়িয়ে যাই, এর মধ্যেই সীমাবদ্ধ থাকি। কখনো আল্লাহর কোনো বান্দার সাথে, সে যেই হোক, রাগ করি না, শুধু এড়িয়ে যাই। এইটাই আমার একটা সমস্যা। এরপরে ইফশাউস সালাম, সালামের প্রচলন সম্পর্কে আবু হুরায়রা থেকে একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, যে জান্নাত, তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, পরস্পরকে ভালোবাসা ব্যতীত তোমরা ঈমান মুমিন হতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম, তোমরা কি তোমাদের ভালোবাসা বৃদ্ধি করে এমন কাজ করবে না? তাহলে কি করতে হবে? আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের মাঝে সালামের প্রচলন করো। আলেম মানুষ, সাধারণ মানুষ বলে আলেমরা মানুষদেরকে সালাম দেয় না, এটা একটা খারাপ দিক। বলে হ্যাঁ, তো হুজুর মানুষ, হ্যাঁ শুধু সালাম নিবে, সালাম দিবে না। কিন্তু আমাদের কি করতে হবে? সালাম দিতে হবে। সামাজিকতার ক্ষেত্রে অবশ্যই এই কাজ আমরা অনেক আলেমরাই করি না। অনেক আলেম আছে শুধু বলে তুই সালাম দাস না কে, কিন্তু না, আমাদের সালাম দিতে হবে এবং দিতেই হবে, এছাড়া কোনো কথা নাই। এরপরে বলছেন রহমাতুস সগীর অতুকিরুল কবির, ছোটদের স্নেহ করবে আর বড়দের শ্রদ্ধা করবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ শারাফা কবীরানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের দলভুক্ত নয় যে ছোটদের স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না। এজন্য পারিবারিক সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য বয়সের মর্যাদা রক্ষা, কনিষ্ঠদের প্রতি ভালোবাসা বাধ্যতামূলক করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে বলছেন সাতরু উয়ুবিল মুসলিম, মুসলমানদের দোষ ঢেকে রাখা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستر عبدا عبدا في الدنيا الا ستره الله يوم القيامه। যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটি ঢেকে রাখলো, আল্লাহ তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এটা একটা বিরল বিষয়, একটা বিরল বিষয়। দোষ ত্রুটি এখন কিনা বেচা হয় মার্কেটে। মানুষ কে কাকে বেশি পচাতে পারবে, কে কাকে অপদস্থ করতে পারবে, অপমানিত করতে পারবে, হ্যায় প্রতিপন্ন করে কথা বলতে পারবে, কার দোষটা সমাজে বের করে নিয়ে আসা যায়, দোষ খোঁজার জন্য স্যাটেলাইট ব্যবহার করা যায়, তাই আমরা করতেছি। আগে একটা কিন্ডার গার্ডেনে চাকরি করতাম, একজন গার্ডিয়ানের অভিযোগ ছিল এরকম, মানে বাচ্চা বলতেছে সে তার মাকে ব্ল্যাকমেইল করত।
সে গেমস খেলার জন্য মাকে ব্ল্যাকমেল করতো। মা বলছে তোকে আমি মোবাইল দিব না, বাচ্চা বলছে তাহলে আমি আব্বুকে বলে দিব তুমি যে অমুক আঙ্কেলের সাথে দেখা করতে যাও, অমুক আঙ্কেলের সাথে যে তুমি কথা বলো। আমরা ওই সমাজে চলে এসেছি। সাইদুল ইসলাম, থ্যাংক ইউ। বাচ্চাদেরও সালাম প্রদান করতে হবে, প্রত্যেককেই সালাম দিতে হবে। যেটা আমরা দেই না এটা আমাদের একটা খারাপ স্বভাব। এরপরে আল কালিমাতু তাইয়্যিবা, ভালো কথার গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস এসেছে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন। আল্লাহ রাসূল বলছেন খেজুরের টুকরো দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো, যার তাও নাই সেজন্য সুন্দর কথার মাধ্যমে বেঁচে থাকে। মানে কি দামি কথা বলছেন। মার্জিত ও মিষ্টি ভাষা অন্যতম সদকা, মার্জিত ও মিষ্টি ভাষা অন্যতম সদকা। কোনো দান করার সামর্থ্য না থাকলেও অন্তত সুন্দর আচরণ, এইটাকে কেন্দ্র করে মূলত বলা হয় যে ভিক্ষুকদেরকে তুমি অন্তত দান করতে না পারো, অন্তত তাদের সাথে খারাপ কথা বলিও না, তাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করো না। দেয় না 2 টাকা, কথা কয় 25 টাকার, এগুলা থেকে বিরত থাকতে হবে, এগুলা থেকে বিরত। এরপরে আত-তাবাসসুমু ফি ওয়াজহিল আখ, হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাৎ, যে আমাদের এই জিনিসটা এখন হারিয়ে গেছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহি তালকিন, যে এমনকি তুমি ভালো কোনো কাজকে তুচ্ছ মনে করো না, তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাৎ করা কেউ না। মানে কোনো অবস্থাতেই কোনো কাজকে তুচ্ছ করা যাবে না, সেটা হতে পারে হাসি হলেও। অন্যের সাথে যাই করতে পারো আর না পারো, হাসি মুখে মানুষের সাথে কথা বলো, নাহলে হাসি মুখে তাকাই থাকো। তবে বেগানা নারীর দিকে হাসি দিয়ে তাকিয়ে থাকলে ফিতনার সূচনা মানে আশঙ্কা থাকে, ওগুলা থেকে বিরত থাকতে হবে। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল ইস্তিজানু সালাসা, অনুমতি চাওয়া 3 বার। এরপরে বলছেন ফাইন আজিনা লাকা ওয়া ইল্লা ফারজি, যদি অনুমতি দেওয়া হয় তাইলে ঢুকবে, অন্যথায় ফেরত যাবে। ব্যক্তিগত নিরাপত্তা, প্রাইভেসি রক্ষা ইসলামে আবশ্যক। এবার বলেন সামাজিকতার বিষয়গুলো, আজকে আমাদের মাঝে এগুলা কোনো কিছুই নাই, অথচ এর চেয়ে বড় সামাজিকতা আর কি হতে পারে। সামাজিক বিজ্ঞান পড়ায়, কিন্তু কাজের কাজ কি আছে? এজন্য সামাজিকতার সবচেয়ে বড় নিদর্শন 1500 বছর আগে আল্লাহ রাসূল কত স্পষ্ট বিষয়গুলো দিয়েছেন। ইসলাম অনুযায়ী যদি আমরা চলি, কোনো মানুষ চলে, আমাদের আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। রাকিবুল ইসলাম সাহেব জি পাবেন। এরপরে কিতমানুস সির, গোপন কথা আমানত, এইটা আমরা জানি না। ইজা হাদাসার রাজুলু বিল হাদিস থুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানা, কোনো মানুষ যদি আমার কাছে কোনো কথা রাখে তখন তা আমানত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? কোন লোক কোনো কথা বলে যদি এদিক সেদিক তাকায় বা বলে যে আল্লাহ রাস্তে বইলেন না, যদি আপনাকেই বলেছি, তাহলে আপনি বুঝতে হবে এটাই আমানত। কিন্তু আমাদের মহিলারা, আমাদের নারীরা এই আমানত জিন্দেগি উল্টে যাবে, আমানত রক্ষা করতে পারবে না। আপনি তার সাথে সব কথা বলছেন ভালো, যখন বললেন ভাবি সাসি আল্লাহ রাস্তে কারো কাছে কইেন না, শুধু আমনের কাছেই কইছি, এই যে সতর্ক করে দিলেন। সতর্ক করে দেওয়া মানে পাগলকে বলা যে এই পাগল তুই হাক্কা লড়াইস না। হাক্কা চিনেন তো, বাঁশের সাঁকো লড়াইও না, পাগলকে চেতাইয়া দিছেন। সাঁকো লড়াইয়েন না, যখন তাকে বলছেন তখন আরো বেশি লড়াই দিছে। তাহলে আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। কাজী আলাউদ্দিন সাহেব, সাবজেক্টিভ জেনারেল একসাথে না করে দুইটা, তাইলে বই বেশি হয়ে যায়। যেগুলা না দিলেই নয়, জেনারেলের ওই বিষয়গুলো আমি এই বইটার মধ্যে 300 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে দিব। গোপন কথা আমানত। এরপরে বলছেন বসার স্থানের সম্মান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে,
তিনি কি বলছেন, লা ইউকিমুর রাজুলা মিন মাকআদিন থুম্মা ইয়াজলিসু ফি ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ। কোন লোক যেন কোন লোককে তার বসার স্থান থেকে উঠিয়ে ওখানে না বসে, বরং তোমরা প্রশস্ত হয়ে বসো। সেজন্য এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে বলছে তাশমিতুল আতিসি, হাসির পর করণীয় কি। এছাড়া তাহসিনুল আসমা, সুন্দর নামের গুরুত্ব। জান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انكم تدعون يوم القيامه باسمائكم وباسماء آبائكم فاحسنوا اسماءكم। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন তোমাদের ডাকা হবে তোমাদের ও পিতার নামে, সুতরাং সুন্দর নাম রাখো, সুতরাং সুন্দর নাম রাখো। এই যে তাহসিনুল আসমা, সুন্দর নাম রাখো। এখন আপনারা আমাকে একটা নাম সাজেস্ট করবেন যে একটা ছেলে বাবুর নাম কি দেওয়া যায়, এমন একটা নাম যেটা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল আনকমন, সুন্দর, রুচিশীল একটা সুন্দর নাম আমাকে সাজেস্ট করবেন। তাহসিনুল আসমা, সুন্দর নামের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, যদি সব ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আগামী মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে বাবু দিতে পারে। সেক্ষেত্রে নামটা জরুরি। এরপরে বলছেন উপহারের আদান প্রদানের বিষয়। এটা তো এখন আর কেউ করে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদাউ ওয়া তাহাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও, এতে ভালোবাসা বৃদ্ধি পাবে। উপহারের আদান প্রদান করতে হবে। এখন আমরা খেতেই পাই না, তার উপর আবার উপহার। খেতেই কঠিন, তার উপর উপহার। আন-নাহয়ু আনিল গীবাত, গীবাত বা পরনিন্দা বর্জন করতে হবে। এ সম্পর্কে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস এসেছে। এছাড়া বলছেন দুজনে কানাঘুষা নিষেধ। কি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বড় সামাজিকতার শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজনে কানাঘুষা নিষেধ। আল্লাহ রাসূল বলছেন কি, ইজা কুনতুম সালাসা ফালা ইয়াতানাজাল নানি দুনাল আখার, তিনজন মানুষ থাকলে দুইজনে ফিসফিস করো না। কেন? হাত্তা তাখতালিতুল বিন্নাস মিন আজলি আন্না যালিকা ইউহজিনুহু, অন্যদের সাথে মেশা পর্যন্ত তোমরা এটা করো না, এতে করে তৃতীয় জন কষ্ট পাবে, সে চিন্তিত হবে, হারে কি যে কি হলো, কি যে কি হবে, কি বললো না জানি, আমাকে কি বলছে। এরপরে ফাদলুর রফি, নম্রতার সৌন্দর্যের বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে কি, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রফ, আল্লাহ রাব্বুল আলামিন কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। ওয়ায়ুতি আলার রফি মা লা ইউতি আলাল উনতি, কোমলতা যা দেয় কঠোরতা তা দেয় না, কোমলতা যা দেয় কঠোরতা তা দেয় না। রাম্মুল মাদহি ফি ওয়াজহ, অতিরিক্ত প্রশংসার অপকারিতা। প্রশংসাও বেশি করা যাবে না, ফামও বেশি দেওয়া যাবে না। কিন্তু এখন ফামের উপর চলছে বাংলাদেশ, আহা বাংলাদেশ। ওকে, এরপরে তাহলে এখানে কি বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এক লোক এসে বলছেন, ফাকালা ওয়া হায়াকা কাতাআতা উনক সাহিবিক, অতিরিক্ত প্রশংসার উপকারিতা কি। আল্লাহ রাসূলের সামনে অন্যের প্রশংসা করলে আল্লাহ রাসূল বললেন, হাই হাই, তুমি তোমার ভাইয়ের ঘাড় কেটে দিলে। অতিরিক্ত প্রশংসা মানুষের মাঝে অহংকার সৃষ্টি করে, তার ব্যক্তিগত পতন ঘটিয়ে দেয়। আর দালালাতু আলাল খায়র, ভালো কাজের প্রদর্শন। আব্দুল্লাহ ইবনে আবু মাসউদ আল আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি
ফাইলিহি, রাসূল বলছেন যে ভালো কাজের পথ দেখায় সে সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। তাহলে অন্যের সওয়াবের কাছে উৎসাহ দেওয়া, সে যেই পরিমাণ সওয়াব পাবে, হ্যাঁ, যে উৎসাহ দিয়েছে সেও একই পরিমাণ সওয়াব পাবে। আদাবুত তাসাউব, হাই চেপে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসি দেওয়া পছন্দ করেন, হাই তোলা অপছন্দ করেন। সুতরাং হাইকে তোমরা কি করো? চেপে রাখো। ফাইজা তাসাআবা আহাদুকুম ফাল ইয়ারুদ্দাহু মাস্তাতা। হাই তোলা কিসের লক্ষণ? অলসতার লক্ষণ। এই জন্য এটাকে চেপে রাখতে হবে, চেপে রাখতে হবে। এরপরে হাক্কুত তারিক, রাস্তার অধিকার সম্পর্কে বলেছেন, তোমরা যদি রাস্তায় বসো তাহলে তোমাদের এই হকগুলো আদায় করতে হবে। জান আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যদি রাস্তায় বসে তাহলে তোমরা কি করবে? দৃষ্টি অবনত রাখবে, কষ্টদায়ক বস্তু এবং সালামের জবাব, ভালো কাজের আদেশ এবং নিষেধ করবে। এরপরে অশালীন ভাষা বর্জন, আদামুল ফাহশ। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলছেন ওয়ালা মুতাফাহিশা ওয়া কানা ইয়াকুল ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের শ্রেষ্ঠ সে যার চরিত্র সুন্দর। আল্লাহ রাসূল স্বভাবগতভাবেই কি এমন আচরণ, অশালীন ভাষা ব্যবহার করতেন না। স্বভাবগতভাবে মুজাম্মেল হক কোনো রেসপন্স করছেন না, আমি ইনশাল্লাহ দেখে নিব পরবর্তীতে। আমাদের তো ক্লাস চলে, হাদিসের ক্লাস, এই জন্য আমি ওইদিকে নজর দিচ্ছি না। কমেন্টে আমি পরে ওখান থেকে দেখে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা দেখি তাহরিমুল হাসাদ, হিংসা আমল ধ্বংস করে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার হাতাব, যে আল্লাহ রাসূল বলছেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা ভালো আমলকে জ্বালিয়ে দেয়। এরপরে বলছেন আসিদক ওয়াল কিযব, সত্যবাদিতা এবং মিথ্যাচার। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, যে সত্য শুভ কাজের পথ দেখায়, আর ওয়া ইন্নাল বির ইয়াহদি ইলাল জান্নাহ, শুভ কাজ জান্নাতে নেয়, ভালো কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। আর ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা পাপের পথ দেখায়। আর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, এই পাপ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। হাদিসের শাব্দিক অনুবাদ দিলে এটা অনেক বড় হয়ে যায়, আলামিন মজুমদার। এরপরে আমরা দেখি প্রতিবেশীর কষ্ট। আন আবি শুরাই রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিন আল্লাহু লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু, যে আল্লাহ রাসূল বললেন সে মুমিন নয়। কে মুমিন নয়? বললেন যার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এর আদিদেবতা এবং সগলখুরি, চাটুকারিতা বর্জন, আদাব, শিষ্টাচার, এই 30টা হাদিস যদি আমরা দেখি, এরপরে এই হাসাহাসি কৌতুকের সীমারেখা সহ এগুলা যদি আমরা দেখি, তাহলে আশা করি আমাদের ব্যক্তি জীবনেরও উন্নতি হবে, পরীক্ষার জন্য পড়া হয়ে যাবে। এছাড়া আমি গুরুত্বপূর্ণ 5 জন রাবীর সংক্ষিপ্ত আলোচনা এখানে এনেছি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, যিনি 5374টি হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে ওমর 2630টি হাদিস বর্ণনা করেছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, তিনি 2286টি হাদিস বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 2210টি হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 1660টি হাদিস রচনা করেছেন। এই 5 জন রাবী সম্পর্কে আপনারা অবশ্যই দেখে নিবেন। ওকে, এরপরে এখানে বেশ 50টার উপর 50টা এমসিকিউ দেওয়া আছে, এগুলো আমরা একটু বাসায় প্র্যাকটিস করে নিব। তাহলে কিতাবুল আদাব এটা আমরা অবশ্যই বাসায় পড়ে নিব ইনশাআল্লাহ। ওকে, আজকের আলোচনা এতটুকুই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ যাতে বাংলাদেশের এই সমস্যাগুলোর সুন্দর সমাধান করে দেয়।
আমরা দিন যত যাচ্ছে তত অশান্তির মধ্যে পড়ে যাচ্ছি। ইলেকট্রিসিটি, গ্যাস, এই সংকটগুলো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এরপরে আমাদের যাতায়াতের ক্ষেত্রে গাড়ি ভাড়া প্রচুর বেড়ে গেছে। মানুষের জায়গায় নেই, সুযোগের সবাই সদ্ব্যবহার করে। আল্লাহ যাতে সব কিছু থেকে আমাদের রক্ষা করেন এবং আমাদের অর্থনৈতিক সচ্ছলতাও দান করেন, কারণ অভাব অনটন আমাদের চরিত্র বলেন সব কিছুকে শেষ করে দেয়। ওকে, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।